হেতে আবার আইসে বাল্লা চেহারা যে বড় তার আইসটাও বড় দেখছো নি। আর উত্তর দহিন নাই তার উদ্ভুত নাই সারছে এরকম আছে কথা আমরা এগুলো এরকম দেশের জন আছে আর ববরি দেখিতে হাসরাই হাসরাই লুঙ্গি মুঙ্গি শিরোনার লিগা বাহেবুতে কুবাকুবি চলতে আছে আরেকবার রং এনা চায় রে লাগছে রে মজা মারতে আছে বইয়া বইয়া ছোড়াই না নাই ঠিক কিনা কও ছোড়াই না ভাইতা না লাগাই না আছে তে মাপ চাইলে সব না চাইলে নাই কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখবেন লগে লগে কইব মাফ করেন এমনি মাপ চাইতো না তো অন্যায় করে মাপ চাইতো না ভিক্ষা খুঁজছে মাপ করে ডালাতে মাপ চাই আলা ঠিক নেই তাদের আর এক বেতের নাম নেই এবার বাড়িতে কইয়া দিছে 2 হাতের বেশি আগ্রহী এবার মনোযোগ দিয়া কথা শুরু করছে রচনা পড় আমরা টপট করে কবেন মাহফিল আসি কয়ে টপ করে কেটে দিবেন আমি খুব ভয় পাচ্ছিলাম সন্ধ্যার সময় কয়েকটা আকাশ ডাকও দিছে আকাশ ডাক দেওয়ানের লগে লগে আমার নাই আরো শিখা দিয়া লাইছে আর আগের জায়গাটা চিনছে রে অনেক কথা জায়গা চিনে না আরেকবার উপরে গিয়া বইয়ালা তে আবার জায়গা চিনটা বইতে পারছে তার ট্যালেন্ট অনেক বুদ্ধি আছে তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া বইটা যে মরো না কপাল বালা ঝামেলা আবার ওই ঠিকঠাক ওই যাইতে আছে মনে করছে কেয়ামতের বদনে উঠলে কাজ চালাইতে পারে না না পারে শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে নমুনা খারাপ তে শয়তানি করে আবার জিগায় কেন রে শয়তানি করে তো তুইও তো কিলো বইয়া রইছেন চিন্তা করতে আছেন মুরগাটা জানি আইসেনি ছাগলটার সাবের কি অবস্থা তো এখনো থাকিয়া তো লাভ নাই হ্যাঁ বেটা এবার আগুয়াই দিয়ে তো আলু করে দিন হ্যাঁ বেটার আমলে যদি আলো নয় তোর মোমবাতি আলু ওই করে দরকার আমার দরকার কি আমার খরচ রে না দরকার ঠিক রে আমার দরকার খরচ দোকানদার কেডা হাতে আতুইরা না ল্যাংড়া কানা না কুইরা আমার স্বতন্ত্র দরকার কিতা আমার খরচটা ভালো বললে দোকানদার যেমন ধরতেও ঠিক নিও উল্টাই একটা আপিট খাজা এই লাইনে 36 বছরের অভিজ্ঞ চিকিৎসক দাদা শয়তানিকরণের জায়গা পা ক্যামেরাতে যেই একটা পজিশন লেগেছে ডরে আমি ডাক দিচ্ছি না তুই যে একটা বাপ দুইটা বাড়িস মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার মনে যাচ্ছে অন্যরকম যাইতো না এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে এটি যাউন না বেড়াইত না নমুনা দেখো না শৈলে এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস কীর্তি এটি যাউন না বেড়া এবারে কোনটাইও সরাইতে পারবি নি হাতে কোনিয়ে ধরে এবার রে তো যত ডাডো মাইর খেয়ে জ্বালাইছে ওয়াজ তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতা থাকবা আর কামলা করবে এই আসে দোকান ভাই খেতে আসো এক হাউস তো যাইতো নাইতেন আর লগে থাকলে মাশাল্লাহ দেখবা কি কাম ফেনাসুইটা রে খাউইন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেত উঠে খাউইন্না যারে ফইলা দিয়া গেছে হগল রে দিয়া গুড়ান দিয়া দেহে যেডি দিয়া গেছে এডিতে লারে সারে সেত উঠে না ওটাতে খাইতে পারে না বইয়া রইছে হ্যাঁ তোমার এত কইতাছি তুমি আবার পিছে চাও গীতা সব বাটফার একখান হইছে আমি এক মাহফিলে জিজ্ঞেসি জাকাত দেননি কই প্রত্যেক দিনই তো প্রত্যেক দিন জাকাত দেন কই কিতা কালকে বারে হগিনি বিড়িরে ভিক্ষা দিছি না ভিক্ষা বিলে জাকাত এই বড়বড়াই কি দাঁড়ে কোনোতে তে আবার চায় কারে কয় তোরে দুকু তুই মোবাইল তোর তুই আরেক পয়সা কীর্তি তে মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়ান যায় এই কথা একটা কয়ে নিতাম নি রে আমি এক মাহফিল গেছি তা আমি তো এবার আরে বাই করতে আসি আমি যখন গাড়ি তুড়া তো হুজুর আমার চিনছেন নি আমি কেমনে ছিলাম আপনি কি পরিচয় দিছে এরপর যখন পরিচয় দিছে সম্পর্কে খালু হয় সারা মাহফিল বাই রেখে সরছি আমার আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না
ওইও আসেননিও কি অবস্থা এটা কই আইয়া পড়ি, কারণ কেড়া কহেন খালু ইয়ে বইয়া রয়েছে, আমি বাবু বাইরে খেলাই আরেক বিপদ না। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাকারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি তুমি আত্রা এরকম করছো করে আর শয়তানির জায়গা পাও না। বালা বালা বেড়াই থমান হইয়া গেছে, কাতে নতুন উজাইছে কারবার কি তৈরি। তুমি বাংলাদেশও রাজনীতি করো, আমরা তো আপত্তি নাই, কেউ না কেউ তো এমপি অনে লাগবো, আমি নইলে এবার হইবো, এবার হইলে হেবার এই তেজে উঠতে যাবো, এটাও দেখবো না, এটা দেখবো যে এটা হাসা কথা কয় না, তেজে আবার বইয়া লাইছে, এটাও দেখবো। মার হাবা কেন তো। অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেহেন তো উঠতে গেছো, হ্যাঁ নয় আসো লক্ষ্মী শোন, আসো মার্শাল্লাহ ভালো ছেলে, বসো। সুন্দর হয়েছে না। খেয়াল, আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা এই মাথাতে একটা, মাইদে একটা, এই মাথাতে একটা, 2 মাথার ভিতরে 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন। রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে ছাইড়া দিবেন, চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে। আমি চাইছি যে এটা বুঝছি, এটা কইতে আসি, দেখবেন আপনার লগে বনবো। কুত্তাটা করছে কিতা, পয়লা আইয়ে পয়লা বিস্কুটটা খপ করে মুহ দিয়া লাইছে, মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে, 3 নম্বর বিস্কুটটা চাইয়া রয়েছে, কেউ নিজ্ঞায়। আমরারে দায়িত্ব দিয়ে গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করব, আমরা এই আশায় বইয়া রয়েছি। আমি তো হুজুর আমারে তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত পাইয়ালা 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো বলে বিদেশি ফলাফল আমরা খালি দেখি তাদের সুখ টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন আপনি কান ফাতলে দেখবেন। এটা যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো, দেখবেন হুদা আগুন আর আগুন। এই 4টা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া, বাচ্চা কাচ্চাটা নিকুতে মানুষ করণের লেগিয়া, আব্বা আম্মার চিকিৎসার লেগিয়া, এটা এত মেহনত করে, ও এত মেহনত করে, আপনজন হালাইয়া ফুইরা থাকে, রইদে ফুইরা ফুইরা টেহা কামাই করে। আমরা খালি টেহারা দেখি, মনের কষ্টটা দেখি না। এক মা বাবা ইয়া কান দেয় যে হুজুর তারে বালারে বিল্লা মাদ্রাসা দিছিলাম, ভাগ্যিয়া যে করে ধমক দেয়, এইটা দিয়া লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালায়, তারপরে গিয়া লেহা ফরাদও নাইয়ে, চুল কাটে কেমনে, কথা কয় কেমনে, নামাজ রোজা তো হইলে নাই, অনেক দুঃখ করে। ভাই ভাই এই বেহতারে না, তোমারে ডাক দিছি, তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা, না থাকলে নাই। এদিকে আসো, এদিকে আসো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারা, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে, খুব খেয়াল করেন সিহন কথা, সাক্ষী দিতে আইছে। বিচারক জিজ্ঞেসে, কি তোমার কথা কি? হ্যাঁ ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞেসে, এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। তোমাকে ধর্ষণ করছে? কয় কোন সালে? খেয়াল করেন কইলাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। ধর্ষণ করছে কোন সালে? 71। কিরকম ফিটা দরকার? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেড়ার অপরাধী বানানোর জন্য, জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরা 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো, ব্যাপার কি তা? কয় ফিটাফিট হয়েছে, সরষে বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটাফিটি হয়েছে। এখন কথা কইতে না, ফিটাফিটি হয়েছে হাতে সাক্ষী, এ আসিল মুরাদনগর মুসাকারা, ফিটাফিটি হয়েছে টেবিলের সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে, 500 টাকা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী? বলো তুমি কি দেখছ? কই কি দেখতামা?
ফিডানোর লগে লগে মাথাটা সারতে ফেটকেছিল, ছাই আর হইছি না। কয় তুমি কই আসতা? কয় মুরাদনগর। কি ঘটনা মশা করা একত্রের মতো হয়েছে। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা কখন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে। আমি মরতাম না? আমার বিচার হবে না কেয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লেইব, আমারে সাইডা দিব, আমারে তারে ডাক দিছে, তুই খেয়ে দিবি, কাম লাগলে যাইবি, তাতে কি না গিয়া কি জাগামাগা অপরিষ্কার করে ল? দরকার লাগলে তো তো যাইবই। তখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ, গেরাও দিয়া লাইছে কি তারে করো, তখন আপনার আটকা একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন, কায়দা বানাই লইতেন পারবেন, তবে মনে থাকতো না। বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন। এটি মনে থাকতো না, হিয়াই দিতেছি আর কি। যদি মনে থাকে, কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গেছে হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন রয়ে যাবে, এদিকে আসো মুসাগারা নিবাসী আব্দুল কুদ্দুস, এই কই, হ্যাঁ মার্শাল্লাহ, বর্ষ নিচে বর্ষ, তাড়াতাড়ি করো, আইস দিয়া ঠিক না। দিল্লি তখন এই ভারতীয় উপমহাদেশটা সবটা মিলে একটা ছিল, এটা রাজধানী ছিল দিল্লি। এটা রাজধানী ছিল কি? দিল্লি। তখন দিল্লির মসনদে যেই রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায় খেয়াল করে রাস্তা দিয়ে আইটা ভিক্ষা করে, একটা ফাই। তখন বললাম ফাইয়ের দাম আছে আসেন সব, কারণ হ্যাবলা তো ফাই। এইদিকে অহনের ফল তারা বুঝা লইছে ফাই কারে কয়। ফাই হইলো তোর 100 ফাইয়ে 1 টাকা। আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি। ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম। অহন তো তোরা শুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচার রাখান না। আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, অহনো এই মিডা লাগে। হ্যাঁ অহনো মিডা লাগে না। আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামো লাগাইছি। ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি। সাইডা না বছর অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে। 2 টাকা দিলেও ঘুষা দেয়। 2 টাকা দিয়েও বলে হাসাম ভাইয়ে ঘুষে হয়েছে না। এই তো এবার দেখছো, এবার থাহনে না কথাটা পাইছি। এয়ারপোর্টে 2 টাকা দিলে সেই এইটা দে তোর টেহা তো সাবধান। যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের এইটা দিয়ে দিও। জাগা লাগল পাইলে গেলাম ঘি চালাইব। বউবেরা কয় এখান ফোন দাও, নমনা খারাপ। ডাক্তারে আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে দুঃখ ফাইটা, শুধু আতুরা আছে ডাক্তারের। দেখবেন আইএসে কয় ডাক্তার সাহেব আমি তো এই সেটটা তো অবস। তো ডাক্তার সাহেব আতুরাটা বার করে এই আডুটার মধ্যে ফিটা দেয়, দুঃখ ফান্নি। আবার গিরাত দেয়, দুঃখ ফান্নি কয় না, টের ফাই না। এরপরে সিডু নিয়ে না, সেটা তালুকার মধ্যে খাউস দেয়, কুতকুতি উঠিনি না, আইসি উঠিনি না, দেখেন না কামতাছি আইসি না। তো এবার আর অবশ্য হয়ে গেছে গা, চামড়ার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই। এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জি ফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতাইত হেবেড়ারও ফুতাইত। সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই। তখন ফাইয়ের দাম আছে। তো একবারা মানুষটারে দেখে মায়া লাগছে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে। 1 টাকা হইতে 100 ফাই হইলে না, 1 টাকা হইতো। আর আমরা এগুলো তো অন্যায় করছে, বেলের ভিতরে রায় হয়েছে মাপসা, তা মাপসা না ঠেড়ে যায় রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইছি। তার মাপসা ওনার নমুনা হলেন কি তাকে জানেননি, না হইলে মাপসাই। এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ এটা কি মাপসা হয়েছে? না হইলে মাপসাই আর কি। এটা কি মাপসা হইলো? মাপসা ওর তো একটা নিয়ম আছে ভাই। আমি আসলে বুঝতাম পারছি না, ফলাইন মানুষ মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয়, 1 টাকায় সিলেট
আরেকতে থাকে সিটাগা, আরেকতে ডাহা, সব ফুতায় ফোন ফাইয়া ওর মুরাই আইয়া বাহের সাডুগুল দিয়া বইছে, আইসত কয় আইসি, কয় যাও আমার যে যাতা পাইছত নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে গড়ের উত্তর দিয়া পহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে যে কয় বছর, অনেক মেয়া লইছে, হাসেম সাবাইছে, মহিবুল্লাহ সাবাইছে, আমরা ফিরসা বুজুরও নিছে, আমি কিন্তু এই রায়টায় মানছি না। তোমরা তো ওইসব সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইন্ডা লাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা? আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লইয়া আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লগে আপোষ নাই। আরে ফিটা রে উদাম করে কইরা রে, কি খিচাটা খিচব রে, দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে তো না। আমরা যে রাজা, কি নাম না, আমরা যে রাজা, এবারের মনটা নরম, আল্লাহ আল্লাহ করে যদি এবারের কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি স্টোরের বাড়ি যাইরা দিতে পারো, দেখবা ডাব্বা দিয়া দিয়া দিব, বছর বইয়া 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 খাইবে। তেও বুঝছে কথাটা তো খারাপ না, ভালোই তো। তো করছে কি তা ভিক্ষা টিকে হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট, বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজা গেছে কই? এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গার নিয়ে দিই। আমরা দেশও মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবারা বলে এবারা মসজিদও গেছে, আমরা দেশের মানুষের কি বুদ্ধি করলো, বইয়া থাকলো এবারে মসজিদটা আয়ুক, ঠিক নেই? এইটা তারা হলে ধরতো না, হেবারা যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই না, সুবহানাল্লাহ কয় না তো? এইটা হলো ধরেন আমরা তারা কয়েকটা চেয়ার দিয়ে বইতাম, সামনের রুমও বন্যা, ফ্যান সাইডা দিছে তে বইয়া রয়েছে বড় বড়, এই ফাহে গেলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো, তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না, আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচে না আমরা, ঠিক কিনা? তো ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে কথা আমি আর বইতে গেলাম কি বেহতের মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে, গেছে পরে একামত হইছে, নামাজ হইছে, নামাজ যখন শেষ হইছে একজন একজন করে সুন্নত নফল পড়ে বাড়ি যে গীতে আছে, ভিক্ষুক মনে মনে করে আমি যে রাজার কাছে আইলাম, রাজা জানি কি আর আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিতা করতাম। তা একবার রেজি গেছে, ভাই ওই ও ইয়া রাজা কেন কই যে কনত বই রয়েছে যে এইটাই। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক, তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়াতেই যাই, তো লইলে দেখা ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার পড়ছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই ওহন মোনাজাত করতে আছে। কিতা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজা নি? রাজা হইলা, আসল রাজা হইলা তুমি, তুমি না মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও,
আমরা দেশের নদীর পানি দিয়া ভরপুর করে দিও, আমরার পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শৈল সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন। মোনাজাত যখন শেষ, আস্তে করে ভিক্ষুক পিছিয়ে দিয়া বাড়ি দেখিতেছে। মসজিদ যখন আছে কয়জন? মা কথা কেন কয়জন? রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন? দাউদকান্দি মাহফিল হাসান ভাই, আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন? মসজিদ যখন কয়জন রে? তখন একজন বাড়ি জেগেছে আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জাগিতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম? কেন ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, এতক্ষণ নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন আমি ফিরি, তুমি তো কথা না কয়ে যাই গা। কয় না সারছে। কয় কিতা সারছে? কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কই কে রে ইসলাম? কয় না আমি আইতাম চাইছিলাম না তো। মই বললা ভাইয়া না রাস্তা ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হেবাড়ায় কয় আইতাম নিলে, এর লেগে আমি আইসলাম। কত তো আইলে আইসো, অহন যাও কো? কয় না চিন্তা করে দেখছি না সারছে, লাগতো না। কয় মই দেখি তা তুই কে রে আইস, এটা কইবি না তুই? কয় না লাগতো না তো সারছে, আর কি করতাম? কারে দেখি তা তুই কে রে আইস? কয় ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ। একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষুক হইয়া বইয়া রইছে। আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললে। এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি? এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে। খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহর টাইম না আমারে দিবেন কি? আল্লাহটা কি আপনার রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ। আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম শিখছি না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এই জায়গাটা আমরা লেগে খোলা নিও, 2-1 ঘন্টা না 24 ঘন্টা, 2-1 দিন না 7 দিন, 7 দিন না পুরা মাস, পুরা মাস না পুরা বছর, পুরা বছর না সারা জীবন। এই দরজা খোলা তো, এটা বন্ধ হয় না তো। 24 ঘন্টা, 24 ঘন্টা ফ্রি সার্ভিস। চাইতে দেরি, দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না আব্বা। সুতরাং আজকে থেকে আমরা যদি সাউন্ডে লাগে কার কাছে? আল্লাহর কাছে। জোরে কয় না কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? এই এই যে ছেলে উঠছো কেন? মনোদল্য আইলা, মনোদল্য গেলাম, এটা কি এইরকম মাফি? তে মনে করছে অন্য হুজুর। তে হুজুরে তো চিনছে না, সিফে দিয়া বইয়া থাকবে না, কনের দিতে ভালো করে বুঝাইয়া কইতে আসি। আচ্ছা মহিবুল্লাহ ভাই কন, একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয়, তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে, উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা? এই করে নিজের বিবেকটা কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে হইব তারা আন্দাজের জন্য অজু করন না লাগে। কারেন্ট গেছে গা পরে
এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের? তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা, এই 4টা মোমবাতি অজুখানে দিয়াও না, কারণ ইমাম সাহেবরে কই আইও না, অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতিটি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস করে সকলে মিললে তো কইছেন, কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই। কারণ জেতা মানুষের আলো দরকার, অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই। এবার ওই যে আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হতো। এক এলাকাত গিয়া দেখছি যে একটা গাছের ভিতরে হুদা সুতা বান্ধন না, লাল সুতা। আমি বললাম কিতারি, এইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডাই বুঝাইব? গাছ গিয়া সুতা বানলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক? বা কথা করে ইমানদার না মুশরিক? তো মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কা? তো তুই গাছ গিয়া সুতা বান্ধব কিছু তুই অশুদ্ধ, তুই গাছ সুতা বান্ধব তুই গাছের ডালা ভালা বেড়াইয়া লইয়া ফোনের কথা সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা এগুলো এক এক জায়গা থাকে একটা। হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে, আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই, আপনারা কই বেলে হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বলা, তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা ও এবার একটা সিহন কথা কই, হ্যাঁ এই কথাটি কইলে আর ভালো না, এত ভালো না আমার দরকারও না। এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলা আছে, এত ওয়াজ লাগতো না। উচিত কথা কইয়া কেন মহিবুল্লাহ ভাই 2-3টা উচিত কথা কই মরে যে বেটে মার হাবা কর না তো। এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনি বাজারও মোমবাতি কি কামো লাগছে? হ্যাঁ মোমবাতিটা আমার কন, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতেন পারতেন না, ঠিক কিনা কর? যেন কামো লাগবে হ্যাঁ না দিবেন, ফুলের ঘর দিয়ে আইয়েন, মসজিদটা দিয়ে আইয়েন, টয়লেটও দিয়ে আইয়েন, হেডি দিত না। আরেকবার গাতার ভিতরে পইরা উজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলো তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কি কাম লাগছে মাজারও মোমবাতিটা কর। আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না, টেহা কি গুতা? আমার টেহায় কথা কোন লাগবো, ঠিক কিনা কও? আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফোলাবেনের টেহা কেমনে বিদেশে ফোলাবেনের টেহা কামাই করে আমি দেখাইছি। মাতার গাম ফাও হালাই রয়েছে রে, সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে, এত ব্যান্ডিটটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারু গিয়ে মোমবাতি দিয়েছো তুমি, ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করে, আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আল্লাহ গিয়ে আল্লাহ কইছে, নবীজি কইছে এই কয়টা গোনা না? মাশাআল্লাহ বইগুলো ব্যাপার ফার্স্ট হইছে। কয়টা রে গোনা কয়টা রে? 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে। আচ্ছা আরো সহজ করে কই, মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বোয়াইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দইলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না, খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো। তে কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথা কেন কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সওয়াব এটাও বুঝি না, আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার কইলাম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সওয়াব দিয়ে আমারে চিনাই দিবেন, আজ যার পরের থেকে আমি যেন গোনা দিয়ে চাইরা দিতাম পারি, সওয়াব দিয়ে যেন করতাম পারি। আপনি যে বড় আমার একটা কথা কইলেন, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটা এইরকম হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। তারা মিলে এইরকম হবে উদাম কইরা সিহন জিংলা দিয়া যখন ফাফাত ফাফাত কইরা খিসা হইব, তখন বুঝবা কথাটা কি রকম।
অসভ্য কয় কথাটা বিলে কিন্তু মই বলে ভাই সেতুটে নিয়ে আসলে ভাই সেতুটে নিও সেতুটের কথা নাকি তুমি ফির সাহেবের লগে লগে মুহ সিফা দিয়া ধরবা আরে অসভ্য কি তারে কইল ওইটা আমি এ বিলে তার আল্লাহ আমি এ বিলে নবী একবার কই আস্তে খুলে লাভ আস্তে খুলে লাভ এই তোমা কর এইডি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে লাগতেছে তো বাড়াইয়া কইছে যে আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে ঝামেলা নিজের টাইম না আনো ঝামেলা তো নাকি তৈব ঠিক কিনা খুব সাবধান সেরেক করা যাবে না। আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফে কিতা কইছেন আমরা জানা দরকার আছে না কোরআন শরীফে একটা সূরা আছে সূরার নাম হলো লোকমান সূরার নাম কি লোকমান সূরাটা এই যার নামে সূরাটা উনি হলো একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি উনি নবী ছিলেন না উনি আল্লাহর একজন ওলি ছিলেন উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে কোরআন শরীফও সূরা লোকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুল্লা দিছে সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা কিতা কইছে উনি একদিন ওনার পুত্রে ডাক দিছে পুত্রে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও তার হাতের ভিতরে আমল নামা তে দেখবো নামাজ নাই রোজা ক্রস সেগুলো দিয়ে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে রোজার জায়গাত লেখা ক্রস ব্র্যাকেটে লেখা আছে পর্দা টাঙ্গাইয়া খাইছে নামাজ ক্রস ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে হইতে আছে না হজ ফরজ হইছে পরেও করছে না ব্র্যাকেটে ক্ষেত রাখছে জাকাত 12 মাস দিছে ভগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লাইছে ফিরসা বুজুরের কবরও গামছা হাজি সাহেবের গড়াইতে আছে কই দিতে আছে আর গড়াইতে আছে তো আমি তো হাজিও না ইমামও না ফিরসাবো না তো আমি তো ফইলে না তাকে বসা ফাইজামা রে বসা তুই উঠছ কিন্তু তুই চশমা ভাইয়া থাক তোমরা যারা দাঁড়িয়ে দিছো দাঁড়া দিতে থাকো তোমরা যত কই বউলা আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়া খেয়ে দিতে দেখি কতক্ষণ খেয়ে থাকতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আল্লাহ যেন তৌফিক দেয় একটা কথার কথা কি এতক্ষণ কি থাকুন কালকা মাহফিল হলো বেড়া বাঁশ খালি এটা হেন না কখনো এটা আরে সিটাকা নাম না ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা অহন গিয়া ঘুমাইলে না এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসরে গেছে ফির সাহেব দৌড়াইতে আছে অমুকরে কমরো হাজির সাহেব কমরো গান সাবান দালাইতেছে অমুক কই আছে লইতে আছে আর ফেরেস্তা এসে পাত্তাটি খিচতে আছে এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমারে তো ওখানে ডাক দিব রে এই মোসা গাড়া কইয়া সরষে পড়ে তোমার নাইয়া সিফা দিয়া লাইছে আমরা গ্রাম দিয়ে আইসে রে যাত্রাপুর দিয়া শেষ করে লাইছে যাত্রাপুর দিয়ে ইচ্ছা আইসে রে এখন তো মোসা গাড়া আইয়া পড়ছে রে আমার নাম নি কইয়া লাইছে তোমার করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কবি জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না কারণ লক্ষণ খারাপ তো ভালো বেড়াইতেছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আল্লাহকে লজ্জা পাওয়ার যে ডে পাও আমল নামা চাওয়ার লাগবো এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে হাতে না ধরে রয়েছে রোজা কি করছ হজ জাকাত আল্লাহর মায়া লেগে গেছে আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না এখন ওই যে জাত এই মোসাগারা যে নাগাইশের ফিরসা বুজুরাইছিল মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না কুকুরদের সারলে চাইতাম আরে তখন সাউনের সময় আল্লাহ কাম আছে কোথায় তখন আল্লাহ
আল্লাহকে তার হগলবেলায় ফিটে শুরু হয়ে যাবো দেখাই দেখো তোরা তো ফেরেস তারা ভিডিও সাইডা দিছে তে সাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে এগুলো দিয়ে শফিক হুজুর এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে আল্লাহ কয় আরে সারস আল্লাহ সারসি কথা আছে বাসের লগে যে হেলান দিয়ে বই রয়েছে কারাইরা কয় তোর মত মত না আমিও মত আমি না পুরা কত তো তুই অনেকিত হইছে আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাইকে হইতে আসি দহনও বইয়া আসি শ্রেষ্ঠ আড্ডা মারছে বেআইনের লগে বইয়া বইয়া পান খাইছে সেই মানুষটিরও জাহান নাম আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই আমি যে বইয়া রইলাম আমারও জাহান নাম এটা বুঝি বিচার সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ মনে মনে করবো এটা কায়দার কথা হিকছে কর্মতে না গাইছেন হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না হেপলা হেপলা এই কথা কইতো না তো কইতে রে হিকছতে কায়দার কথা দেখো আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছি যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম বিচার আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানুস ঢুক কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেগে আমরা একটা আউলি ঢুক খেলাই এরকম একটা আউলি ফর্দা দৌড় থাকবো কালা ফর্দা আল্লাহ কইটা ভিতরে যা ভিতরে গেছে পরে কেউ নাই তে গিয়ে খেরিয়ে খেরিয়ে কান্দে আল্লাহ গিয়া কুদরতি ভাবে হাজির সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোড়া সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গিয়া ওখান দিয়ে বড়বড়াইয়া কান্তে আসো তো শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না হুজুরে তো বুঝাই কইছিল কে রে রোজা বাংলা কটা খিয়েছেন এই ফিরতার নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবো আল্লাহ কইব বেকার কথা শুনে না কেউ টের পাওয়ানোর আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না হাদিস হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না বান্দার হক নষ্ট করবে না ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা বান্দারে পর্দার ভেতরে যা আমি আসতে আছি এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব আল্লাহ তারি দিলেন আমার দুষ্টা গীতা আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা আমি আইতে আছি ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও গাল ভাইয়া ভাইয়া ফালে সুবহানাল্লাহ কয়না আমরা ডাক দিয়া আল্লাহ আমল্লা বাসাইয়া আমারে কোন আপনি জান্নাত দিতেন পারতেন না আমি ব্যাককল মানুষ মূর্খ মানুষ নাদান মানুষ কত কথা আলেম ওলামারা কইছে কথা তো শুনছি না কটা লাথি দেন আল্লাহ তারপরও দয়া করেন আমি কোনো জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না আমি জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না আল্লাহ আপনি যা করেন আমারে করেন আমার কোনো আপত্তি নাই আল্লাহর মায়া লাইগা যাবে আল্লাহ ডাক দিয়া বলবে যাও 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 নিরাল জান্নাতে চলে যাও আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই ঠিক কিনা তুমি কোনো জিগাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা তেদি আমরা গ্রাম আটটা বিড়ি খাইতো যদি নামাজের টাইমে উঠতে থাকতো উদাম হইয়া তারপরে গুস্তেঙ্গি দিয়া মাছ ধরতো তারে জান্নাতে দিলেন কোন বুঝে এই কথা আপনি জিগাইতেন পারতেন না আল্লাহর মনোদর্শে দিব মনোদর্শে তোমার জাহান্নামে দিব এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই আল্লাহ যদি তোমার মায়া লাগিয়া মায়া লাগনের জায়গাটা থাকো মায়া লাগনের জায়গাটা থাকো আমল প্রয়োজনে কম হোক কিন্তু বেয়াদবি করো না বেয়াদবি হইল শিরক করা বেয়াদবি কি শিরক করো শিরক করো আল্লাহর লোক অংশ দিও না এমনি নামাজ রোজা করো না এরপরে মাজারু গুতাইয়া তোমার নিচে গাড়া হেন যে ওরা সাজদা দেওয়া পড়ে রয়েছো তুমি বেয়াদবি সাজদা যদি দিতা মনটা কই মসজিদে দিলে সমস্যা কিটা ঠিক নি রে মাজারও গেছে এবার সাজদা দিতে এমনি তুই আবাদত বন্দি কি করছা তোরে শয়তানে ফার্ম দিয়ে মাজারু নিছি কিন্তু তোরে হেটা দিবা আরো বালা মসজিদও যাইতে পারো না ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে পেয়া পয়সা খরচ করে ওগুমা কইরা হিয়ালের মতো করতে জানি গাতারতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা বাপ ধরে যাতে বাড়ুইয়াছে সকালবেলা
হ্যাঁ গেছো কি তুই আল্লাহ বেয়াদব সিন্নি আছে বেয়াদব তুই বেয়াদবি করিস রে খালি নরম হইয়া ফইরা থাক যা করণের আমি করাম সুবহানাল্লাহ কইতেন না আলত্রা বেহতাই রে হয় মার এই পুত্রা লেগে টান থাকে ঠিক ঠিক নি রে ঠিক নি রে আরো টেহা হলো হইলো যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রা লেগে টান থাকে না বেহতাই রাটার ফালা দেখবেন মায় তার কিছু হইলে মায়ে কান্দা দেয় কিছু হইলে মায় তার পক্ষ লইয়া লা মা আমার তুই কিতা করছে দেখছেন নি তার কথা ধরিচ্ছা তুই দোষ বেহতন না সুদা মানুষ সুজা মানুষ তার পক্ষ লইয়া লায় সমাজও তার পক্ষ লইয়া লায় আল্লাহও তার পক্ষ লইয়া লায় ঠিক কিনা কও বেটাগিরি দেখাইও না বেটাগিরি দেখাইবা দড়া খাইবা যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা ঠিক কিনা কও আরো সহজ করে কইও এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি না মাটিটি যখন বিশ্বাস যায় তখন ফাইলাটা সুন্দর হয় ঠিক তুমি এমনি বিশ্বাস যাইও গা তুমি বিশ্বাস যাইও গা কোনো একটা হক দরবারে গিয়া কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া যেই লোকটা দিনের পথে অটল অবিচল জেল জুলুম মামলা হামলা যারে ডর দেখাইতে পারে না যে দিকের মেঘে দিকের ছাতি ধরে না এবারে আলু মার্কা হিসাব না যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে আসেনি রে ঠিক নি রে তুমি অগলার লাগে একটা দোয়া হয়েছে তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো তুমি ভালা দোয়া করিন না দিই তোমার দোয়া কত মাসে চাইতে হইব ঠিক রে না আব্বা অটল থাকবেন গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন গরিব হইতে পারেন মিথ্যার সাথে আপোষ করবেন না বাতিলের সাথে আপোষ করবেন না অন্যায়ের সাথে আপোষ করবেন না ঠিক কিনা কম গরিব হয়েছি দিকে ফুচ্ছা গেছি গারে ন্যায় রে ন্যায় কয়াম অন্যায় অন্যায় কয়াম তেলের তেল কয়াম ফানিরে ফানি কয়াম গরিব হইতে পারি মিথ্যার সাথে কোনো আপোষ নাই ঠিক কিনা এটার না বললো মানুষ ওই আল্লাহ গিয়ে কইতাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি না করছেন আপনি কত বড় জুলুম করছেন ফিটলে ফিটা হয় মাথা ফাড়াইলে ফাড়া নয় আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না কি কামটা ভাই আমি কিটা করলাম আমি দেখছি না মনে করছে আমি আপনার এই দেখছি আপনি ক্যান্টনমেন্ট ঘেরে ঘেরে বিড়ি খেতে আছেন এবার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম আসলে এবার জীবনে বিড়ি ধরছে না ওখান যে আমি এত এবার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিসা বুঝুরি মিথ্যা কথা কয় তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ ক্যান্টনমেন্ট গিয়ে টানো তুমি এলাকাতে না ভালো ভাব ধরে থাহ ক্যান্টনমেন্ট গিয়ে টানো খাইছো নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইলো এবারে আমি অপরাধী বানাইলাম এবারে আসলে অপরাধী ছিল না ঠিক কিনা কম এটা কি ছোট গোনা না বড় গোনা এই কাজটা করা যাবে একটা উদাহরণ দেই আপনারা বুঝবেন যখন কি করলাম আমি মুসলমান লম্বা কথা না রে ভাই সর একটু পুঁজি নিয়া কবরে যাই একটু পুঁজি নিয়া কবরে যাও আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই আমি মুশতাক হয়ে যে আমার আব্বা নাই আমারে যদি কেউ কও হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই কিন্তু না আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাবো না এমন আব্বা আমার মতো যার নাই ঘরটা দিয়া দেহে সব আছে তার আব্বা দুনিয়াতে নাই তুমি ঘরে গিয়া দেখো সব আছে আব্বা নাই ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয় তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম আব্বা তো নাই ডাক দিবা কেমনে ওই আব্বা যার কবরে শোয়াইছো
ওই আম্মা যার কবরে শুয়াইছ তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও মাহারা সন্তানেরা, ও বাপারা সন্তানেরা, ৩৬ বছর মুশতাক ফয়েজি, ৩৬টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে, তুমিও বুঝছো, আমি চিন্তা করছি তুমি চিন্তা করো না, তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের ফরদে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে, কই একটা ফোঁটা বৃষ্টি তো আস। সুবহানাল্লাহ কয় না? অন্যদিন যে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয় ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থাক, মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে। এইরকম ফিসাবের কাছে যাইও না, দালাল। আলু মার্খা মুসলমান, রুটকি তো লাগে, গুস্ত তো লাগে বেড়ায়। এইটা দিয়ে কোনো বাদ মিলতো না। অটল বিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় অন্যায় বলতে হবে। আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে। এইটার নাম হইলো মুসলমান, ঠিক কিনা কও? তুমি যেই ফেলার ব্যাগ এ ফেলার সাথী ধরো, যেই দল ক্ষমা গেল বৃষ্টি থামাইয়া, আমার আল্লাহ তোমার আমার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে। আর যা তার আল্লাহ দোয়া করা, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি ম্যাম বলো একটা বাবা, এই যে আকাশি রঙের গেঞ্জি আইও না, এখন তো কইছি না বইটা, ওখানটা দোয়া করা আব্বাম্বার লাগবে। আসো, মাশাআল্লাহ লক্ষ্মী সোনার ছেলে। সবাই বসেন। এই ছেলে, এই যার পাশে যে আছে তারে বসাই দেন, বসো না। এই বন, সবাই বসেন। এখন আমরা দোয়া করবো, আব্বা আম্মার লেগে দরকার আছে রে। আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করার দরকার আছে নি। আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, এর চাইতে বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নাই। আপনি নাম কইলে চিন্তা লাগবেন, এখন একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নাই। আমি কইলাম যে ভাই, আপনার এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন নাকি রে? হুজুর এই কথাটাই কইয়েন না, মাদ্রাসা ফললে এতে বেশি চালাক হইয়া যায়, ফিসাব মানতে চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, কুছ কুছ কালা হ্যাঁ। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ের আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোট বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুর আমার আবু বকরও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হইলো বড়, আর এই আবু বকরের যে বোন বিয়া দিছে এটা হইলো ছোট। এই তো হইলে আমরা তালতো ভাই না, তো এটা তো কইলাম সাইয়ার হোসেন ক্ষেত্রে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে আমার কলজার। আমি তালুই জিগাইছি, তালুই এই জায়গাটা আপনার শব্দা হয়, এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এতান্ডি দিছে, এবারটা দিছে এতান্ডি যে জায়গাটা তোলার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেগুলডাত করছে, আরও আমরা জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে, এই এলাকার ছোট ছোট বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এইরকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম
এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়, সবাই কন আমিন। এখন এত বুঝাইয়া কনের কিচ্ছু নাই, ভূমিকা টুমিকার কিচ্ছু নাই, কষ্ট করিয়া এটারে লইয়া বইয়া রইছে, অনেক কষ্ট করতেছ মাদ্রাসাটার লাগিয়া। আমি যে গেলাম অবকর ঘর টরার তুলছ, কয় না ভাই ওই যেটা আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা এটার ফ্লোরটা কিন্তু ফাঁকা করা। তো আমরা হগলে মিল্লা এত জায়গা দিল, সুন্দর করে ঘরও তুলছে, অন ফ্লোরটা ফাঁকা করন লাগবো, কয়টা টেহা লাগে। আসল কথা যেটা কোনো উঠতেন না, এটা করেন না, ডর দেখাইয়ার না আমারে, কেউ জায়গায় তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফা দিয়ে আলাম, ডর দেখানোর দরকার নেই। আমরা এখন কয়েক মিনিট একজন লোকে পারবেন নিজে হুজুর এই ফ্লোরটা ফাঁকা করতে, ইনশাল্লাহ আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন, ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো, 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেন 1000 ইট, আমি একলা মানুষ মাথাত করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন, এবার আরে কইয়েন ট্রাক্টর মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া যেটা খরচ যায় আমি দিয়া দেন। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়, নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডি আপনাদের লইয়া আবু বকর এই তান্ডিরে লইয়া আপনার লেগে দোয়া করব। একজন আছেন নিজে 1000 ইট দিবেন, 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এত টান করতেন পারেন, 1000 ইট নবীর ঘর মাদ্রাসাত দিবেন। আসেননি একজন পুরাটা প্যান্ডেল চুক্তি, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই এই এলাকায় বাড়ি, আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা নাই, আরে বাইরে থাকে, দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই, আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও, কন আমিন। আমি এবার সৌদি আরবে গেছিলাম রমজানে, 8টা শহর কয়েকদিন আমি সফর করছি, মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই তেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না, কদ্দুর বন যাইয়েন, যাইবেন তো, এখন থাওয়ানের বিছনা টিছনা নাই তো, আমিও যাই কদ্দুর বন, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই দিলে কান থেকে কি কেউ জানি নেই, হুজুর আমি যখন দেশের আইছি, আব্বা আছি আওয়ানের সময়, আমি যখন কেছি আব্বা যাই, এবার আমার ফেলছাইয়া কান্দা দিছে, আমার এক পুত্রে আইয়া জানি আর দেহচ্ছি, আইয়াও সারছি, আব্বাও মারা গেছে, আর দেখছি না। এই কথা কইয়া ফলা পাইনে কত মানুষ আমার কাছে বড়বড়াইয়া কানছে, আমারও কলজার অকের সিনসিন করছে। আরে আমার আদরের কি নাম না দিল, আলাউদ্দিনে কত কষ্টের কামাই, 1000 ইট দিব। আল্লাহ আল্লাহ তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আম্মারে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও। আল্লাহ বিবি বাচ্চা গুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। ও 2 নম্বরে খুশি মনে আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে। প্রত্যেক দিন কোন আমরা চাইতাম পারতাম না, মাহফিলের উসিলায় আমি কইছি, আমার কোনো কইছেও না আবু বকর, আমি নিজের থেকে কইছি। আমি যেহেন যাই, মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই, মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই, মাহফিলও গেলে, এটা আমি মনে করি দায়িত্ব। আমরা না করলে কেমনে দাঁড়াবে? একজনে কি একটা মাদ্রাসা করে লাইতে পারবো? 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দেন, আপনি কোথাও দোয়া করে দিয়েন। ভাই মাদ্রাসাতে না দিবেন, আমারও দিতেন না, আবু বকরেও দিতেন না, আসেননি একজন 2 নম্বরে 1000 ইট। আল্লাহ কোম্পানিগঞ্জে রিট ভালো, আল্লাহ তারা কাম লাগলে কাছে দিতে দিয়ালাই ভয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 নম্বরে 1000 ইট আসেননি হাসান ভাই কি দিতেন মন ভাই কত এটা সিফা দিয়ে ধরে বইয়া ডিসিশন করতেন। 1000 ইট কি ওজন কম মনে করছেন যে মাথা তুলে ডিসিশন করতেন আপনার? হাসান ভাই জনগণের খেদমত করতো চায়,
লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ, আমারে বড় কলজা দিয়া মায়া করে, বড় বেশি মহব্বত করে রে। যত বোঝো হুজুরাত যাই হোক, এহেন কোনো এবার আইল নইলে এবার শরীর আসলেও খারাপ। আপনি আইসেন, বাচ্চা থাকলে আয়াম ঝুল জামনদের তাও কত বড় উজরওয়ালা কথা কইছে আমার ভাইয়ে। আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি খেদমত করার সুযোগ দাও। আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য, কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বাও নাই আম্মাও নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। একটা 5টা হুজুর না, একটা মুরগা জব কইরা দুগলা ভাত খাওয়াইলেও 1-2 হাজার 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায়। আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যাই রে। আমার দোয়ার জায়গা, আমার আর আলগা জাফত লাগতো না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এত্রে মানুষ লইয়া তুমি কোন আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না। 3 নাম্বার, কে আছেন 1000 ইট? পারবেন না? দিব এবার কি না করছে? এই ভাই, এই যুবক, তোরা এটা করুন লাগে, একজন পরে একজনে উঠে কি তা করে। এই কালো সারব, বসো বাবা বসো। এই এখন তো সাইডে দেন, বুঝতে শোনা নমুনা ধরছে শেষের পথে, শেষে দিয়ে বানিয়েছে যায়নি, এখন আরো নিচ্ছে ফুচ্ছে খাইবে না, খানা শেষ। মারহাবা বলো। মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ 1000? ইনশাল্লাহ। আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ। এবারে আমি এত কথা কই কেড়ে যে বেশি মহব্বত করি যে, এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না। আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে, আমরা তো চেষ্টায় করাম, দেওয়াইব কারা? আমার কথা কনা দেওয়াইব কারা? আমার মহিবুল্লাহ ভাই 3 নাম্বারে দেবে 1000 ইট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, একটা লোক আমার দরকার 1000 ইট। আল্লাহ আল্লাহ, আশা করি হাতটা বাড়াইছি আল্লাহ, এ মুশতাক ফৈজের হাতটা কোথাও খালি যায় না, দিবা? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও না তুমি, এই যে তুমি ফলো যে একটা হাত তুলছিলা, দাঁড়াও। কানে মাসিল আর টানা কতক্ষণ পরে? 4 নাম্বারে আসেন একজন, 3 জন পাইছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কলজা দিয়া দোয়া করে দেব আল্লাহ, একটা লোক না, আর নাম আমি বলি, যে খুশি মনে দিব, যার তাতে দিব, তার সে সওয়াব পাইব, জোরে জোরের কিচ্ছু নাই। খুশি মনে 1000 ইটও আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায়, তুমি তাদের কবর গুলা সাজাই দিও আল্লাহ। আসেননি একজন 1000? পারবেন না একজন? এত বড় মাহফিল ডাক। ও বাসার ভাই কেডা? আবু বকর এখন মামা, তা আমার তো মামু, মামু কই? বাসার মামু গো, মামুর এরা ঘরের তো বুঝাই আনলাম, কো বাসার মামু কো? ও মা এবারে যে মরু কই লাইছে, আমরা বাসার মামু। এই মামুরে কি জরি ফেলা করে দিতাম রে? না না, মামুয়ে তো আবার তালুর শালা, বাসার মামুয়ে এবারে দিব 1000। মারহাবা কোন না কেন? হয়ে গেছে 4000 ইট, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 1000 ইট। আমি কলজা দিয়া দোয়া করে দেব আল্লাহ। আমি মনে মনে 5000 ইটের নিয়ত করছিলাম, আল্লাহ 4000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক, একটা লোক, একটা লোক আমার লাগেও। ছেলেরা আডাআডি করো না, ক্ষতি করো না, মাদ্রাসার ক্ষতি করো না, বসো দোয়া করো বইয়া বইয়া। আসেন নি একজন 1000 ইট, 1000 ইট, একটা লোক পারতেন না, একটা লোক 1000 ইটের লাগিয়া আমি আডিক্ষা রয়েছি। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। আচ্ছা শুনেন, বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই, ঠিক আছে? 500 ইটের দাম একজনে দিবেন, আরেকজন 500 ইট দিবেন,
দুইজনে মিললে 1000 দিয়ালাম, তো 5000 পুরনো। আল্লাহ 500 ইট 6-7 হাজার টাকা লাগবো, একটা লোক আমারে মিলাই দাও। কে আছেন একজন? 500 ইট, 500 ইট, 500 নাই, 500 ইট দৈন্য একটা লোক নাই এই প্যান্ডেলটার। আল্লাহ আমি মন থেকে দোয়া করে দেব, আল্লাহ আমি চাইছি মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, পারতেন না একজন? নাই ও আইসা না, চলে গেছে মতিন মেম্বার সব কি চলে গেছে? আমার মেজু ভাইয়ের শ্বশুর দিব ও তালিয়ে আমরা আরেক তালুই। আমার সাদ্দামের শ্বশুর নইরা, জি জি সাদ্দামের শ্বশুর তে বিদেশ আইছে সাদ্দামে, এই সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবারে দিয়া লাইব 1000, আর 500 ভাগ করণ লাগছে না, মার হাবা কয় না, 5000 ইট হয়ে গেছে অতি দ্রুত। 1000 ইট তো কইছি, হ 1000, 500 আর আলগা করণ লাগছে না, 1000 ইট তালুয়ে দিয়া দিব। 5000 মার হাবা বলেন না কেন? 5000 ইট হয়ে গেছে। এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো, আর 2 বালু লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। আমরা যে শফিক সাহেব, মাহমুদুর রহমান সাহেব আজ্জার মাহফিলের প্রধান মেহমান, উনি 20,000 টাকা দিয়া দিছে। 20,000 টাকা দিয়া লাইছিল রে, 20,000 টাকা দিয়া লাইছে। আমরা আরো কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইট্টি গাঁথনি দিয়ালাম, আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও, নিচে দিয়া রইলে লুনা ধরে যাবো। ইয়া আসেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি 5,000 টাকা দেন। একজন আছেন নি হন? একটা লোক 5,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া। আল্লাহ আর নইলে মাদ্রাসা কেমন হইব? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বশির আহমেদ গুঞ্জুর 5,000 টাকা। বশির আহমদ গুঞ্জুর উনি দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই প্রবাসী উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন দিছে 1,500। কবুল করো, মঞ্জুর করো। এরকম করেন না, পাজামাটা ছিড়বো। এবার আলু দিয়া গুসা গুসা গাইতে আছে, আর কত ধরবো? আর একজনে দিছে 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দেখবেন এমনি এমনি হইয়া যায়। আরেকজনে দিছে 550। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ওটা না শেষ। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই আমার বড় মামার ছেলে, উনি হসপিটালে অসুস্থ অবস্থায় আছে, ওনার ছেলে 2 ছেলে মিলে দিছে 10,000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর এবং আলমগীর আমার 2 ভাই, মামার আর ছেলে, আমরা মামাতো ভাই, তারা 2 জনে মিল্লা 10,000 টাকা। বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল নসিব করুন। স্বাস্থ্য বোন জামাই সবুজ, উনি বিদেশ থেকে 1,000 টাকা। আমরা স্বাস্থ্য বোন জামাই সবুজ বিদেশ থেকে 1,000 টাকা দিছে। বলেন মারহাবা। আচ্ছা এখনো এই একজনে দাঁড়ান, তখন না পারলে পরে দিবেন, কোনো সমস্যা নাই। 1,000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। এত সিফাত ভাই আসলেন কেমন? জাকির ভাইয়ে এবার 1,000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ হাবিবুর রহমান। তাহলে যে জাকিতেন লইছেন ওখানে 1,000 টাকা আমরা কই ফেলাম? হ্যাঁ এটাই করেন। অহন গেলে অহনও তো যাইতেন ফেরতেন না, টাকা দিচ্ছেন দিকে আবার জায়গান চাইয়েন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক, হাবিবুর রহমানে দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, আব্বার নামে আম্মার নামে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেক তালুয়ে এবারে নগদ দিছে 5,000। জনাব আব্দুল গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক। কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000। 1,000
1000 টাকা সুবিধা মতো দিবে, আর তার তাইয়া দিয়া যাবে। আর যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1000 টাকা আসেননি আর কেউ আছে? মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করাম আলহামদুলিল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা সিমেন্ট। আপনার সিমেন্টটা দিয়া ইটার ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেহেতু আমি 1 বস্তা সিমেন্ট দেন? মার্শাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আরে পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগবে 1 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। এই 2 নম্বরে কাটান আব্দুল অফিসে দিয়া। কি নাম? কামাল হোসেন। আদরের কামাল, কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন 1 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ। কি নাম? বোবা। বোবা কইতে পারে না। ও আরে কথা বলতে পারে না রে, কেমনে বুঝছে রে সিমেন্ট তুলতে আসি। বোবারা তো কানেও শুনে না, কি কানে শুনে ও? কেমনে বুঝছে? ইশারা ইশারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো হয়ে যাবে। কত আইয়ে দোয়া পাইতেন না তো? হ্যাঁ আচ্ছা, তো আইন গিয়ে সারি তাড়াতাড়ি। এই আর কে আছেন 3 নম্বরে? 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, এরশাদ ভাই। নাদিম। নাদিমে দিবে 1 বস্তা, হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5000 টাকা। এরশাদ ভাই 5000 টাকা দিব। কেডা? কি নাম? মোহাম্মদ জুয়েল রানা। 1 বস্তা হয়ে গেছে 5 বস্তা। আর আছেন হজন 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট ফরতেন না হজন। ওকে, আমরা সবাই এখন আমরা তওবা। হ্যাঁ, আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে। ও ছোট মানুষ। আহা, আরে বুঝনের আগে তো বাপ হইছে, কয়দিন হইছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। তো 1 বস্তা সিমেন্ট দেবো তার জিয়ের নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না। আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মার্শাল্লাহ। কি নাম? শুনছি না। সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2। সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা হয়ে গেছে। 6, 7, 8 বস্তা হয়ে গেছে। আল্লাহ, 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না। 2টা লোক কি শক্তি। দেখো কে আছেন আরেকজন? তুমি জানো না এসব আমি পড়ি না মাহফিলের সময়, তো আমার কাছে ডিসি করতে হয় না। আবার কয় বারবার এসে চালাই গাড়ি। আর কে আছে? 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, স্বপন মিয়া। স্বপন মিয়া 1 বস্তা 9 বস্তা। আর একজন কে? আমরা তালুইয়ের বন্ধু। তালুইর বন্ধু দিব 2 বস্তা। এবার যত ভালো মনে করছিলাম তালুইর বন্ধু এত সুবিধার না। আমরা 10 বস্তা হইলে 11.5 2 বস্তা দেখা ফেস লাগাইলিস। আল্লাহ তুমি কবুল করো। আর ফুন্ড দরকার নাই, তুমি বাড়াবাড়ি যাইও না। এই আর 1 বস্তার ভিতরে তুমি মান্য নাও। আর 1 বস্তা আছেন একজন, আপনার 12 বস্তা মিল মতো এটা হয়ে গেলে গা সারছে একরামে কয় 15 বস্তা। আমি মানা করছি, ধমক দিছি তারে। ইয়া কেডা আছেন? আরেক বস্তা। হ্যাঁ, আবার দেখছা হালাল। হালাল কেডা? আপনি? আচ্ছা যাও, আপনি আম্মা ভালো মানুষ, ফার্স্টটা ছটাইছে। বিডি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। আল্লাহ বিডিরে আল্লাহ ইয়া করুক। এই ইয়া তোমার কেডাই দিব? হালালে। হালালে 2 বস্তা 11 আর 2 হয়ে গেছে 13 বস্তা। আর এবার আর আম্মা একটা ভালো মহিলা মিল করে দিছে। এই 14 বস্তা হয়েছে, কিন্তু হুনতে খারাপ না যায়। এটা আমরা ফোন করবো দরকার আছে না রে? একটা মিলের লেগে তো দুনিয়া। তুমি মিলের দরকার আছে। আবার ইয়া করো তুমি। আর একজনে 1 বস্তা দিয়া দেন। আল্লাহ দোয়া করে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 1 বস্তা সিমেন্ট। আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 1টা বস্তা সিমেন্ট বড় কথা না, কিন্তু এটা উডনটা এটা একটা বিরাট ব্যাপার। 1 বস্তা সিমেন্ট দেবেন না আসেননি হচ্ছে ষড়যন্ত্র। তুমি
কামালে ইয়া এখন 2 বস্তা দিয়া তুমি এটা বিশ্বের কাম ইচ্ছা করে তো একটা ফেসলা খাইতেছে কামালে। আচ্ছা এরকম ফেসলা খাই না দরকার আছে? কামালে দিছে 2 বস্তা হয়ে গেছে 16 বস্তা। আল্লাহ কত বান্দা তোমার কত যুগল দিয়া ঘুরতে আছে দিনই প্রতিষ্ঠান। আহা হা হা, একটা বস্তা সিমেন্ট দিলে শফিক ভাইয়ে যদি দিত, আমরা মাওলানা শফিক সাহেব যদি দিত তাহলে আমরা 17 বস্তা হইল। দিব কইছে 1 বস্তা শফিক ভাই 1 বস্তা। এবার এই রমজানলে মাফি লই আইল না। মাশাআল্লাহ উনি দিছে 1 বস্তা হয়ে গেছে 17 বস্তা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি মনে। আমি আর কইতাম না, কেউ যদি খুশি মনে দেয় ইকরা না করার দরকার নেই। খুশি আচ্ছা একদম দেখে। আচ্ছা আমার আদরের ইকরাম, আমার দরবারের মজলিসের সুর আর সদস্য, আমার রুহানি সন্তান, আমার কলজার টুকরা দিছে 1 বস্তা হয়ে গেছে 18 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। খুশি বাসির ভিতরে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। সাদ্দামে করে আবু ক সাদ্দামে গো সাদ্দাম ভাই এক গাড়ি ইট দিব। সাদ্দামে বিলে 1000 ইট দিব বিলে, আমরা 6000 ইট হইয়া রয়েছে কি করি। মার হাবা বলো। আমি সাদ্দামরে বিচারছিলাম 2 বস্তা সিমেন্টের লাগিয়া, তখন খবর আছে সাদ্দামে এক গাড়ি ইটে দিয়া লাইবতে। আল্লাহ আমার আদরের সাদ্দাম তুমি তারে কবুল করো, সবাই কনা আমিন। এখন আমরা দোয়া করব। তোমরা যারা দাঁড়াই রইছো ভাইয়েরা একটু বসেন, আমরা এখন দোয়া করব। সবাই একটু তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যারা এই কলিজার টুকরারা একটু বসো, যে কালো গেঞ্জি বটে বাসো যে ধরে রাখছ তুই একটু বসো, তওবা করাম আমরা। সবাই পড়েন, মহব্বতের সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তওবা করতেছি কার দরবারও? গোনা করছি কার কাছে? সুতরাং আমরা আল্লাহর দরবারে গোনা করছি, খালি হাতে আল্লাহর দরবারে যাইতাম না। এখন আমরা এই 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কেউ যদি দিতেন চান খুশি মনে, আমরা ফলাফাইনে আইব। ফলাফাইনে আইলে খুশি মনে 10-20 টাকা দিয়ে আমরা শরীর থাক, আমরা যে মাহফিল হয়েছি এটা সাক্ষী প্রমাণ। এই যাও হেবার হইব, একজন তো হইব, এটা তো আর খালি থাকতো না। তাহলে তুমি এমপিও আমার আপত্তি নাই, তুমি মন্ত্রীও এইটাও আমার আপত্তি নাই। আমরা ভোট দিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইলো এই জায়গায় নির্বাচন করলা 150, টেহা কামাই করবা 150, থাকবা 150। তুমি নির্বাচন করো এই দেশ সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি বানাও। মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া, এইরকম নেতা আমাদের দরকার নাই। ঠিক কিনা? গজবে ধরছে আমরা সাইরুগুল দিয়া ভাত খায় বাহের গড়ো, কুলি হালায় চাষার গড়ো। ঠিক নি রে? হেবারায় জন্ম দিছে, হেবারায় না বুঝে বাপ কি জিনিস। তারে জন্ম দিতে কুদ্দুর কষ্ট হইছে, তার এই পর্যন্ত আনতে হেবারায় না জানে। তুই আজ বাপ বুল্লা চাষারি গিয়ে আব্বারা হস, তুই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ হালাইয়া বিদেশ গিয়ে বাড়ি করস, দুঃখে কলজাটা ফাইটা জায়গাউনের কথা। ঠিক কিনা? কি কারবার, কি ঘটনা, কি সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসল জায়গায়, আসল জায়গায়। এই রোগ যতদিন দূর না করা যাবে নবী আর আইতো না। ওই দিন এক মাহফিল, আমার এত কষ্ট লাগছে, একটা বুড়া বেড়ায় খেয়াল করছে না আর কি, বয়স্ক মানুষ ওই যে মাহফিল আইতে আছে, একটা গাতার মিথ্যা ভাড়া পড়িয়া বেড়া কাটতে পড়ে গেছে গা। যত মানুষ সকলে মিলে একটা জিগের দিয়ে আইস দিছে। আরে দরা দফরের কথা, এদিকে আইসের জায়গা। একটা বুড়া মানুষ পড়ে গেছে, আপনি কি কইবেন? আরে বেটা জানি দুঃখ পাইছেনি, এটা তো সহজ কথা না। এটা এই জায়গাটা আমি আইসুটে কেমনে, এটা তো দুঃখ লাগার কথা। একটা বয়স্ক মানুষ গাতার মধ্যে ফইরা সহে দেখে না, দেখে ফইরে গেছে গা। আমরা সকলে মিললে একটা আইস দেন, আমরা কি এত খারাপ হয়ে গেছি গা মানুষ? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা লোক ব্যথা পাইছে, আপনি ধরেন আর না ধরেন, অন্তত একটু আফসুস তো করবেন। আরে ব্যথা জানি পাইছে নি রে, বুড়া মানুষ রে, খেয়াল করতে পারছে না রে। এই কথাটা তো মহিদে আইলো না, পুরাটা মাহফিল চুক্তি সকলে মিলে একটা জিগের দিয়ে আইস দিল। বাবা আমারে রাখিয়া গেল, ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি ডি লাগাইয়া
আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। বিসমিল্লাহ, ভিতরে যাও, যাও ছেলেরা যাও। ও সামনে দিয়ে ঢুকতেছে। হ্যাঁ যাও, তিনজন এই কোনাটা দিয়ে যাও, এখনো টেহার খনি আছে। আরে গুজা যাও, তোরা ফলাফল করতে। আরে ভাই তুমি মসজিদে আসো। জাকির ভাই, আরে তো বুঝেও না, আমরা শিক্ষকরা কো। যে পেছনটা এই জাকির ভাই একটু উঠেন তো। হ্যাঁ জাকির ভাই যান, লন বিসমিল্লাহ। এই যান জাকির ভাইয়ের কাছে দেন, এই তারেও দেন, তার কাছেও দেন, দেন। যে জাফারের 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা। এই ফাঁকে আমরা ফুটালাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।